সকালে জলসা, সকালে জলসা। নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি। তুমি আছো মোর জীবন মরণ হরণ করি। নমস্কার, শুভ সকাল। সকালের জলসায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি উমা সরকার। চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত সকালের জলসায় আমরা নিয়ে আসি নিত্য নতুন শিল্পী বন্ধুদের, আর যাদের প্রতিভা প্রকাশ করা আমাদের মূল লক্ষ্য। আজকেও তার অন্যথা নয়, আমরা পেয়ে গেছি নৃত্যশিল্পী রুশিয়া সান্যালকে। রুশিয়া, তোমাকে স্বাগত সকালের জলসায়। ভারী মিষ্টি মেয়ে, ভারী মিষ্টি করে সেজে আর একদম নিজের স্বচ্ছতা আর নিজের মলিনতাকে প্রকাশ করেছে। কোনো কৃত্রিমতায় বিশ্বাসী নয় আমাদের রুশিয়া, সেটা আমি তাকে দেখে বুঝতে পারছি। না হলে নৃত্যশিল্পীরা প্রচুর প্রচুর সাজুগুজু করে আসেন, তুমি এত সিম্পল। তুমি কি তার মানে শুধু নাচেই বিশ্বাস করো? একদম, মানে পুরোটাই নাচে বিশ্বাসী। সাজগোজ তো অবশ্যই দরকার পড়ে আমাদের জীবনে, কারণ না সেটা গৌণ নাকি? হ্যাঁ, সেটা আমার কাছে গৌণ। আমি যদি আমার নাচের মাধ্যমে কারোর মনটাকে ভরিয়ে তুলতে পারি আনন্দে, তাহলে পরে আমার সাজটা দরকার পড়ে না। আর ভীষণ ভীষণ ভালো একটা কথা বলেছে যে আমি যদি নাচটাকে ভালো করে জানি, আমি যদি অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে প্রকাশ করতে পারি তার কথাগুলো, তাহলে বাহ্যিক কিছু প্রয়োজন নেই। না, আর কোথা থেকে এসেছে এত ভালো মন নিয়ে? না, সেটা না, ভগবান তো দিয়েছে, সেটাকেই আমি মেনে নিচ্ছি। হ্যাঁ, কখনো মনে হয় যে ইস, একটু যদি অন্য কিছু পেতাম, আরো যদি কিছু পেতাম তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু যেটা দিয়েছে তাই নিয়েই খুশি। ভীষণ ভালো। আচ্ছা, তোমার বাড়ি কোথায় একটু দর্শক বন্ধুরা সবাই জানতে চাইবে। বর্তমানে আমি কোন্নগরে থাকি, কোন্নগরে আমার শ্বশুর বাড়ি। আর আমি কিন্তু দেবগ্রামের মেয়ে, নদিয়ার মেয়ে। আমার এখানে একটা কথা বলার আছে, দেবগ্রাম মানে শেষে গ্রামটা শুনলে পরে অনেকে ভাবে কিছু জানি না আমরা, কিন্তু আমরা ওখানকার মেয়ে হয়েও আমরা কিন্তু অনেকটা এগিয়ে আর প্রতিভা প্রকাশ করতে পারি, আর ততটাই গ্রামের বলে বোধহয় মাটির সাথে যুক্ত আমরা। আর দেবগ্রাম বলে বোধহয় কোথাও একটা সোদামাটির গন্ধ আর নিজের নিজের আপন আপন লাগছে। আমিও বেথুয়ার মেয়ে, আরও আমার পাশের গ্রামের। কাছাকাছি বন্ধু থাকলে মনে হয় আরো আজকে সকালটা আরো জমে যাবে, তাই না? বলো। একদম একদম। আচ্ছা, তুমি আমাদের জন্য কি কি নিয়ে এসেছো আজকে? গানে কি কি নাচ করবে আজকে? সবই কি রবীন্দ্র নৃত্য? রবীন্দ্র নৃত্য রয়েছে। ঋতুপর্ণ ঘোষ আমার ভীষণ কাছের একজন পরিচালক বলতে গেলে পারে। তার লেখা বহমানের রাথা ওই গানটার উপরে করার ইচ্ছা আছে। রবীন্দ্র নৃত্য করব, সবটাই শুনবো আর নাচটা দেখবো। কিন্তু বাড়িতে কে কে আছেন একটু বলে দাও। বাড়িতে এই মুহূর্তে আমার শ্বশুর মশাই, হাজব্যান্ড, ছেলে। শাশুড়ি মা 2 বছর হলো গত হলেন। উনি যদি থাকতেন উনি খুশি হতেন যে আমি এসছি এখানে। উনি খুব চাইতেন যে আমি কিছু না কিছু করি। ওনার ভীষণ ইচ্ছা ছিল আমি এইসবের মধ্যে আর কি যুক্ত থাকি আর কি। এরকম শাশুড়ি মা পাওয়া ভাগ্যের বিষয়। ভালো লিখতেন, ভীষণ ভালো লিখতেন। আমার কাছের মানুষ একদম, কিন্তু পেলাম না। সত্যি পেলে না, পেলে পেলে তুমি বুঝতে। যাই হোক, এবার আমরা তো গল্পের আসরে ঢুকলে আর ফেরত আসতে চাই না, কিন্তু লাগামটা তো আমাদের ধরতেই হয়। এবারে নাচ দেখে নেব। রুশিয়ার প্রথম নাচ দেখে নেব, তারপরে আপনারাই বলবেন কেমন স্বচ্ছ মনের মানুষ কত সুন্দর নাচতে পারে।
जैसे गुलाबी गाल मोहे रंग दो लाल नंद के लाल लाल छेड़ो नहीं बस रंग दो लाल मोहे रंग दो मोहे रंग दो দারুণ দারুণ দারুণ। মোহে রং দো লাল, মানে এই যে সবে আমরা বসন্তের রঙে নিজেদের রাঙিয়ে তুলেছিলাম, আর এই গানটা আমাদের সকলের প্রিয়, আর সেটাতে পুরো প্রাণ ঢাললে তুমি, এত সুন্দর করে নাচো। আমি আগেও দেখেছি নাচ ফেসবুকের মধ্যে দিয়ে। মুঠোফোনের দৌলতে আমরা অনেক কাছেই চলে আসি সকলের, ভীষণ ভীষণ ভালো লাগলো। এরপরে চলে যাব দ্বিতীয় নৃত্যে। এবারে কোন নাচটা তুমি নাচবে? রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সবার প্রিয়, মানে আমাদের মনের আরাম, মানে এমন কিছু লেখা নেই যে উনি লিখে যাননি, আমাদের মনের কথা বলো, একদম একদম মনের কথা। মানে প্রত্যেকটা মুহূর্তেই যেন আমরা তাকে পাই, উপলব্ধি করি, অনুভব করি। এবং সবার কথা অনুযায়ী আমি নাকি রবীন্দ্রনাথ আমার নাকি ভালো আসে, এটা সবার কথা অনুযায়ী। তো বধূ কোন আলো লাগলো চোখে, ও সকলের প্রিয়, ভীষণ প্রিয়। ছোট্ট থেকে দেখে এসেছি আমরা দাদার কীর্তি। যতই আগে থাক দাদার কীর্তির ওই মহুয়ার নাচটা যেন আমাদের সকলের মনে গেঁথে গেছে। আমারও আমিও অনেকবার নেচেছি ওটা ছোট, ওটা সবাই, মানে ওটা দিয়ে বোধহয় শুরু হয়, মানে একটা প্রেমের আবেদন। আচ্ছা, তাহলে দেখে নি আমরা বধূ কোন আলো লাগলো চোখে। বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে, বধূ কোন আলো লাগলো চোখে। ছিল মন তোমারি প্রতীক্ষা করি, যোগে যোগে দিন রাত্রি ধরি, ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে, জন্ম জন্ম গেল বিরহ শোকে, বধূ কোন আলো লাগলো চোখে, অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে কুঞ্জ বনে, অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে, সঙ্গীরিক্ত চির দুঃখ রাতি পোহাব কি নির্জনে শয়ন পাতি, সুন্দর হে
সুন্দর হে বড় মাল্যখানি তব আনমোহে তুমি আনমোহে অবগুণ্ঠন ছায়া ঘুচাই দিয়ে হেরল চিত স্মিত মুখ শুভ আলোকে বধূ কোন আলো লাগলো লাগলো চোখে লাগলো চোখে বধূ কোন আলো লাগলো লাগলো চোখে। বধূ সুন্দর আলো লাগিয়ে দিল, গায়ে মাখিয়ে দিল আমাদের মিষ্টি রোদ। বাইরে যতই গরম থাকুক না কেন, এইরকম নাচ দেখলে আমাদের মন সত্যিই ভরে যাবে। কিন্তু নাচ দেখতে দেখতে কিচ্ছু করার নেই, আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিতেই হবে। বিজ্ঞাপন বিরতির পর আবার ফেরত আসছি রুশিয়াকে সঙ্গে নিয়ে। শামশেদ মল্লিক পরিচালিত নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশন। সকালে জলসা সকালে জলসা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। সঙ্গে ছিল রুশিয়া সান্যাল। নাচ দেখে আমাদের মন ভরিয়ে নিচ্ছে, বারংবার অবাক করে দিচ্ছে আর ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আমরা ভুলে যাচ্ছি আমরা কোথায় আছি, বড়বেলায় না ছোটবেলায়। যে সমস্ত শিল্পী বন্ধুরা নিজেদের শিল্প প্রতিভা নিয়ে ঘরে বসে আছেন, আবদ্ধ করে আছেন, স্বপ্ন নিয়ে বসে না থেকে চলে আসুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর আমার সাথে যোগাযোগ করে গল্পের মধ্যে দিয়ে নিজের প্রতিভা প্রকাশ করুন। প্রতিভা কখনো লুকিয়ে রাখা যায় না, বুদবুদের মতো তা প্রকাশ পায়। নিজের প্রতিভা প্রকাশ করতে চলে আসুন সকালের জলসার দরবারে। ধন্যবাদ জানাই শামশেদ মল্লিক মহাশয়কে, ধন্যবাদ জানাই চ্যানেল ভিশনকে, ধন্যবাদ জানাই আপনাদের মতো দর্শক বন্ধু সকলকে। আবার ধন্যবাদ জানাই ক্যামেরার ও প্রান্তে যে বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠানটাকে সুন্দর সাফল্য করে তুলছে। এবারে চলে যাব আমাদের রুশিয়ার কাছে। রুশিয়া তো প্রচুর গল্প তো করছি, তোমার ছেলেবেলায় দেবগ্রামে কেটেছে, আর এবারে ঘোরতর সংসারী। একদম। আচ্ছা, এই সংসার নিয়ে তোমার বোধহয় একটা আক্ষেপ কিংবা গল্প আছে? আক্ষেপ সেরকম নেই, মানে অনেকের ধারণা ছিল আমি সংসার হয়তো করতে পারবো, মানে সমাজের উপর আক্ষেপ না সমাজের উপর না, কিছু মানুষের উপর, যেহেতু চাকরি করতাম, চাকরি ছেড়ে হয়তো আমি সংসার করতে পারবো না। কিন্তু আমি সংসার করতে পারছি এবং টানা 7 বছর ধরে একদম সবকিছু ছেড়ে দিয়েছি, আমি সংসার করছি এবং তাদেরকে ভরিয়ে রেখেছি আমার মতে সেটা। তো এটা যদি কেউ বলে থাকে যে চাকরি ছাড়া আমি পারবো না, আমি সেটা দেখিয়ে দিয়েছি যে আমি চাকরি ছাড়া পারি। যাক, এইভাবে সব মেয়েরা নিজেদের প্রতিভা আর সংসার দুটো সামলে উঠুক, এটাই আমার কাম্য, কারণ আমিও সেই রাস্তা দিয়েই হাঁটছি। এবারে কি নাচ করবে? আমি তোমায় প্রথমেই বললাম ঋতুপর্ণ ঘোষ আমার ভীষণ পছন্দ। আচ্ছা, ওনার নাচ, ওনার গানের ওই বহুমানের রাথা সাজু আভি সারে। এবার একটু দেখে নিই তাহলে। बहुमानो रथे साजू अभी सारे पहलू सुनील बेस काजर नयाने सराज बयाने कुसुमे सजानु के
सखी चिरा भागिनी हम बैठे काकिनी पोहानो रजनी तबुना आइलो श्याम सखी चिरा भागिनी हम कृष्ण कजल पिघल सजल नयन निरधारी कठिन पथ वृथ मनोरथ विफल अभिसारी सखी हम कब होना अभिसारी जाऊं दुख लाज ये तक सह नहीं पाऊं वृथा मनोरथ साजो अभिसारी पहलू सुनील वेश काजर नयन सलज बयानी कुसुमे सजानु के फिर आजो मोहन अभिसारी जाऊं सखी वो ये तक दुख कहाँ पाऊं ভীষণ ভীষণ সুন্দর, যেমন গান তেমন তার প্রাণ। এবারে কি গানের নাচ দেখাবে? পিয়া তোরা ক্যাসা অভিমান, আচ্ছা, শুভা মদগলের, তার সাথে গুলজারের কথা। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি। তোরা कैसा अभिमान पिया तोरा कैसा अभिमान। किसी मौसम का झोंका था जो इस दीवार पर लटकी हुई तस्वीर तिरछी कर गया है। गए सावन में ये दीवारें यूं सीली नहीं थी, न जाने इस दफा क्यों इनमें सीलन आ गई है, दरारें पड़ गई हैं और सीलन इस तरह बहती है जैसे खुश्क रुखसारों पे गीले आंसू चलते हैं। सघन सावन लाई कदम बहार मथुरा से डोली लाए चारों कहार नहीं आए नहीं आए केसरिया बलमा हमार अंगना बड़ा सुनसान। ये बारिश गुनगुनाती थी इसी छत की मुंडेरों पर, ये बारिश गुनगुनाती थी इसी छत की मुंडेरों पर, ये घर की खिड़कियों के कांच पर उंगली से लिख जाती थी संदेशे। ये लगती रहती है बैठी हुई अब बंद रोशनदानों के पीछे। अपने नयन से नीर बहाए अपनी जमुना खुद आप ही बनावे अपने नयन से नीर बहाए अपनी जमुना खुद आप ही बनावे। दोपहरें ऐसी लगती हैं बिना मोहरों के खाली खाने रखे हैं, न कोई खेलने वाला है बाजी और न कोई चाल चलता है। लाख बार उसमें ही नहाए पूरा न हुई
न दिन होता है अब न रात होती है, सभी कुछ रुक गया है। वो क्या मौसम का झोंका था जो इस दीवार पर लटकी हुई तस्वीर तिरछी कर गया है। पिया तोरा कैसा अभिमान, तोरा पिया तोरा 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 कैसा অসম্ভব অসম্ভব ভালো। চোখে আর চোখের শান্তি আর মনের শান্তি তুমি দিলে, আর এই মনের শান্তি আর চোখের শান্তি দেওয়ার জন্য আমরা তোমাকে কিছু দিতে চাই। এইটা তোমার জন্য স্মারক, সব সময় মনে রাখতে হবে, কখন আমরা ভুলতে দেব না। আর এইটা তোমার জন্য। আর এই সম্মাননা পত্র শিল্পীকে যতই দিই কম মনে হয়। শিল্পীকে সত্যিই বলছি, যতটা আমাদের মনের ভালোবাসা প্রকাশ করলাম। আর যেখানে আমি দাঁড়িয়ে আছি, এটা আমার বাবা না থাকলে হতো না। বাবা মা দুজনের সাপোর্ট ভীষণ দরকার, তার সাথে বরেরও। বাবা না থাকলে সত্যি হতো। ধন্যবাদ আপনাদের সকলকে। সকলে ভালো থাকবেন, এইভাবে আমাদের সকালের জলসার সঙ্গে থাকবেন। প্রতিদিন সকালের জলসা দেখতে ভুলবেন না। সকাল 7টায় আমরা নিয়ে আসব সকালের জলসা। নমস্কার, শুভ সকাল। নমস্কার।